হ্যালো বন্ধুরা, ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলুর চপ। তার জন্য এখানে 750 গ্রাম আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু ঝুমকির পরিবারের সকলে চলে এসেছে। তা আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে থেতো করে নিলাম। চীনাবাদাম ভেজে নিলাম। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা। আলুর গায়ে মশলাটা মাখা হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলাটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে দিচ্ছি। আপনারা কিন্তু যখন মশলাটা কষাবেন তখন দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ছড়িয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে চপের আকারে শেপ দিয়ে নেব। গোল গোল করে লেচি কেটে শেপ দিয়ে নেব। এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বেসন, সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটি খাওয়ার সোডা। ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ব্যাটারটা বেশ গাঢ় রাখতে হবে। এরপরে চপের আকারে শেপ দিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেঁকে নেব প্রত্যেকটা চপ। তো এইভাবে রেডি হয়ে গেল আজকে আমার আলুর চপ। বন্ধুরা, এভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আজকে ঝুমকির পরিবারে সবাই এসেছে, বৃষ্টি হচ্ছিল, তাই সন্ধ্যাবেলা এরকম দুষ্টু বুদ্ধি মাথায় এলো, চপ দিয়ে মুড়ি মাখা খাবে। তো তাই চলে এসেছে সবাই মিলে ঝুমকির পরিবারে। আজকে এরকম চপগুলো তৈরি করেছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট করে সকলে জানিও। আর আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও। আজকে আমার পরিবারে কিন্তু সবাই মিলে আজকে খাচ্ছি। এখানে কিন্তু সবাই নেই, এই ঘরে আমরা 4 জন রয়েছি। আর পাশের ঘরে ছেলে মেয়েদেরকে দিয়ে এসেছি। এটা আমার যা, ঝাল লেগেছে, লঙ্কা খেয়ে নিয়েছে, দিয়ে প্রচণ্ড ঝাল লেগেছে। এটাও আমার আর এক যা, আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। বন্ধুরা, আমার পরিবার তোমার কেমন লাগলো অবশ্যই জানিও।